নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বলবো কেউ যদি তোমাকে কিছু খাইয়ে বশীকরণ করে তাহলে কিভাবে বুঝবেন ও এর থেকে কিভাবে মুক্তি পাবে সেই বিষয়ে। প্রথমত, মানুষ আপনাকে গাছগাছরা বা খারাপ কিছু খাওয়াবে কেন? দুটো কারণে খাওয়ায়। এক হচ্ছে বশীকরণ করানোর জন্য এবং অপরটি হলো আপনার ক্ষতি করার জন্য। এটা খাওয়ানোর দুটো পদ্ধতি আছে। কোনো খাবারের সাথে এটা মিশিয়ে খাওয়াতে পারে অথবা চালানের মাধ্যমে খাওয়াতে পারে, কিন্তু চালানের মাধ্যমে সবাই এটা করতে পারে না। যারা বড় বড় তান্ত্রিক তারাই একমাত্র চালানের মাধ্যমে এটা করতে পারে। আর এটা আপনি কিভাবে বুঝবেন এবং এর থেকে কিভাবে মুক্তি পাবেন সেটা জানার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। যারা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে, যেমন খাওয়ার স্বপ্ন, সেক্ষেত্রেও আমাদের শরীরের উপর বিভিন্ন ধরনের ইফেক্ট পড়ে। যদি স্বপ্নের মাধ্যমে খাওয়ায় তাহলে সকালে উঠে দেখবেন আপনার পেট ফাঁপা লাগছে অথবা বিভিন্ন রোগের সংকেত দিতে পারে। আর এগুলো থেকে বার হবার কিছু পদ্ধতি আছে, যেমন ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য হনুমান চালিসা পাঠ করুন। এবং আপনাকে যদি চালান করে খাওয়ায় তাহলে আপনি কি করে বুঝবেন? প্রথমত, আপনার নাভির চারপাশ ব্যথা করবে। নাভির চারিপাশে ব্যথা দুটো কারণে করে। একটা আমাশাঘটিত কারণে। যদি আমাশার কারণে না হয় তাহলে আপনি বুঝবেন কেউ আপনাকে বশীকরণ করেছে এবং সেই জন্য আপনার নাভির চারিপাশে ব্যথা করছে। এটা বশীকরণের প্রধান লক্ষণ। এছাড়াও যদি আপনাকে কেউ বশীকরণের মাধ্যমে খাওয়ায় তাহলে আপনার ব্রেনের উপর ভীষণভাবে প্রভাব পড়বে। স্বাভাবিকভাবে আপনার ব্রেন যেভাবে কাজ করত সেভাবে আর কাজ করতে পারবে না এবং যে আপনাকে বশীকরণ করেছে তার প্রতি আপনার নানা রকম চিন্তা ভাবনা আসবে। এমনকি আপনার শরীর প্রচন্ডভাবে দুর্বল হয়ে যাবে, মন ঠিক থাকবে না। আর যদি কেউ আপনাকে ক্ষতি করার জন্য ইচ্ছে করে তাহলে এর জন্য অনেকে পাগলও হয়ে যেতে পারে বা অত্যন্ত রাগী হয়ে যেতে পারে। যাদের ক্ষতি করার জন্য সব করা হয় তাদের শরীরে মাঝে মাঝে বমি বমি ভাবও আসে। অর্থাৎ যে জিনিসটা আপনাকে খাইয়েছে সেটা তুলতে হবে কোনো একটা মন্দিরে গিয়ে। তারপর দেখবেন আপনি আপনার সাধারণ জীবনে ফিরে এসেছেন। আর আপনি এটা কিভাবে করবেন সেটা যদি বুঝতে না পারেন তাহলে তৎক্ষণাৎ আশেপাশে থাকা কোনো তান্ত্রিকের কাছে গিয়ে সাহায্য নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না।